ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণের বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের ৫% নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে। গত এক দশকের মধ্যে এটি পশ্চিমা সামরিক জোটটির সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে। ২৫ জুন নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। যৌথ ঘোষণায় ন্যাটো বলেছে, গভীর নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জের মুখে ন্যাটো ঐক্যবদ্ধ। বিশেষ করে ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি এবং সন্ত্রাসবাদের অব্যাহত হুমকির কথা উল্লেখ করা হয়েছে। ঘোষণায় আরও বলা হয়েছে, ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর জিডিপির ৫% প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত মূল খাতসহ প্রতিরক্ষা ব্যয়ে বা বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। এই ৫%-এর মধ্যে অন্তত ৩.৫% ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য। বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য। ন্যাটো জানিয়েছে, সদস্য রাষ্ট্রগুলোকে প্রতি বছর পরিকল্পনা জমা দিতে হবে, যাতে দেখাতে হবে কিভাবে তারা ধাপে ধাপে এই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে। স্পেন সহ কয়েকটি দেশের আপত্তির পর এই বার্ষিক পরিকল্পনা বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখযোগ্য যে ২০১৪ সালে নির্ধারিত জিডিপির ২% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য এখনও অনেক ন্যাটো সদস্য দেশ পূরণ করতে পারেনি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ মেয়াদে ইউরোপ এবং কানাডার মিত্রদের ওপর সামরিক ব্যয় বাড়ানোর চাপ দেওয়ার পর এমন সিদ্ধান্ত এলো। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।